বাচ্চারা, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি তোমাদের সকলের জন্য গাজরের হালুয়া বানিয়েছি। গাজরের হালুয়া! থ্যাংক ইউ দাদু। দাদু চাট বানাওনি? আমি তো শুধু গাজরই খেতে চাই দাদু। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের জন্য গাজর আর চাটের ব্যবস্থা করছি। হ্যালো, তুমি কি গাজরের হালুয়া খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে। আরে জিন্তু, একটু জোরে ধাক্কা দাও না। কি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছ? এই নাও। चड्डा अंकल। তুমি কোথায় চলে গেলে? বাবাকে বাঁচাও! 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 মিস্টার চাড্ডা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, থ্যাংক ইউ। তুমি খুব ভালোই ঘোড়া চড়তে পারো। থ্যাঙ্কস। এই রাজা রানা রাকা, এদিকে তাকাও। আজ রাতে গোটা ফুরসতগঞ্জে ভূত বাঁদরের কথা ছড়িয়ে সবাইকে ভয় পাইয়ে দেব। আমি কাউকে মেরে লুকিয়ে যাব, আর রাজাকে অন্য ছাদে দেখা যাবে। তারপরে রাজা লুকিয়ে পড়বে। তারপরে আমি তৃতীয় রূপ ধারণ করে আসব। তখন আমাদের ভূত ভেবে ভয় পেয়ে বাইরেও আর কেউ আসবে না। আর কাল রাত থেকে আমাদের চুরিও শুরু। টুমরো নেভার কামস রাকা। চুরিও আজ থেকেই হবে, কারণ সন্দেহ হবে না যে আমরা ভূত নই, মানুষ। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে গেছে। ভূত বাদর সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে, আর সেটার সৎ ব্যবহার করছে চোরদের দল। লোকেরা ভয় পেয়ে বাড়ি থেকে বেরোচ্ছেই না, আর জায়গায় জায়গায় চুরি হচ্ছে। আজকের জন্য এটুকুই। ভূত বলে তো কিছু হয় না, আর ভূত বাদর বলেও কিছু হয় না। নিশ্চয়ই এটা কোনো চোরের কাজ যে ভূত বাদর সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, যাতে লোক ভয় পেয়ে ঘর থেকে বেরোতে না পারে আর ওরা আনন্দে চুরি করতে পারে। তুমি ঠিক বলছো, এটা নিশ্চয়ই কোনো চোরের কাজ হবে। আমাদের ওদের ধরতে হবে। তাহলে তুমি হলে ভূত বাদর। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। টিম, সাবধান হয়ে যাও। কেউ আমার পিছু নিয়েছে, ও আবার উঠতেও পারে। জানি না কি জিনিস।
দেখতে তো একটা ছেলের মতোই লাগছে। হোল টিম ব্যাক টু বেস। তোমরা সবাই বেসে ফিরে এসো তাড়াতাড়ি। রোবো বয়, আপনি কি জানেন যে ভূত বাদরকে ভয় পেয়ে লোকেরা শহর থেকে চলে যাচ্ছে? শুনেছি যে কাল রাতে তুমি প্রায় ওদেরকে ধরেই ফেলেছিলে। আগে হ্যাঁ, কিন্তু ও আমার হাত থেকে পালিয়ে গেল। ওরা ভূত নয়, কোনো চোরের গ্যাং যারা ভূত সেজে লোকদের ভয় দেখাচ্ছে। আমি ওদেরকে ধরে ফেলবো। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা শহর ছেড়ে যাবেন না আর আমার উপর ভরসা রাখুন। আমি ফুরসতগঞ্জ ব্যাংকের ম্যানেজার। আপনার কথা মতন আমি এখানে থাকতে পারবো না। 2 দিন আগেই 20 কোটি টাকার সোনা আমার লকারে এসেছে। আমি কালকেই সব সোনা অন্য ব্রাঞ্চে সরিয়ে দেব। আমি রিস্ক নিতে চাই না। আমার সিকিউরিটি গার্ড ভূতের ভয়ে চাকরি ছেড়ে চলে গেছে। ভূতের সাথে কেই বা লড়তে পারে? স্যার আমার কথা শুনুন, আমাকে কটা দিন সময় দিন, আমি এই চোরদের নিশ্চয়ই ধরে ফেলবো। ফুরসতগঞ্জে 20 কোটি টাকা সোনা এসেছে, যেটা কাল চলে যাবে। কাল কে দেখেছে? টুমরো নেভার কামস। ওটাকে আমরা আজ রাতেই গায়েব করে দেব আর তারপর কোনো অন্য শহরে চলে যাব। বুঝেছো? আপনার কথা মতন টিভিতে আমি সবার সামনে 20 কোটি টাকার সোনার কথা বলে ফেলেছি। ওই ভূতগুলো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে। যদি ওরা চুরি করে নিয়ে যায় তাহলে? টিভির সামনে আপনাকে শোনার কথা এই জন্য বলিয়েছিলাম যাতে চোর জানতে পারে। এবার ওরা চুরি করতে অবশ্যই আসবে আর আজকেই আসবে, আর তারপর আমি ওদের ধরে ফেলবো। এই ম্যাপের হিসেবে ব্যাংক ওপরেই হওয়া উচিত। লেটস সি। টুমরো নেভার কামস। ম্যানেজার সাহেব, টুমরো নেভার কামস। এটা কি হলো? এক্স-রে ভিশন অন। X-ray vision on. ও নো! কি হয়েছে? সব সোনা চুরি হয়ে গেছে। আমার চাকরিটা গেল। সকাল, রোবো বয় আসছে, স্পিড বাড়াও। উফ, আমার জেট প্যাক ড্যামেজ হয়ে গেছে। আমি তো আর উঠতে পারবো না। Tomorrow never comes. Bye bye, Robo Boy. Bye bye. শোনো, শেষ করে দাও ওকে। সবাই তোমরা সারেন্ডার করো আর আমার সাথে ফিরে চলো। সবাইকে বলে দেবে যে ভূত বাদর অন্য কেউ নয়, তোমরাই। টুমরো নেভার কামস। আজকেই তোমার খেলা শেষ করে দিচ্ছি।
বাচ্চা ছেলের মতো। কিন্তু তুমি এত শক্তিশালী, তুমি আসলে কে? ভালোর বন্ধু, খারাপের শত্রু। নাম আমার বীর, বীর দ্য রোবো বয়।